তাআলা বলছেন মাদ্রাসাওয়ালা এলো, মসজিদওয়ালা এলো, জলসাওয়ালা এলো, খানকাওয়ালা এলো, বই কিনতে এলো, বিল্ডিং বানানোর জন্য মাদ্রাসা এলো, কমিটি এলো, সেক্রেটারি এলো, মাওলানা এলো, হেড মাওলানা এলো, তোকে গরম করতে পারলে না, তোর কাছে 20 টাকা বার করতে পারলে না। যেদিন তুই জাহান্নামে চলে যাবি সেদিন সময় তোর ব্রেন খুলে যাবে রে। তখন তুই বলবি আল্লাহ তুমি যেদিন আজরাইল পাঠিয়ে আমাকে এনেছো সব মাল ছেলে পিলে বউ বিটি ছেড়ে চলে এসেছি, সবগুলো সাদকা করে দিলাম, আমাকে জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলবে বলেছিলাম না, সময় এলে তোকে বুঝিয়ে দেব তোর টিকটিকির গরম কত আর আমার মাস্তানির গরম কত। একবার ধরবো তো জিন্দেগি লুটে নিব, ধরিত লটিত ভান্ডার আর ধরিত গন্ডার। ওয়া মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোর মতো চতুর, তোর মতো বিদ্বান, তোর মতো চালাক 20-50টা এক জায়গায় জমা করে দেয়, সারা বিশ্ব এক জায়গায় হয়ে গেলে আমি আল্লাহর সঙ্গে পারবি না। এমন একটা সময় আসবে সেদিন তুই দিতে চাইবি কিন্তু কবুল হবে না। কাবলা সুকুমিকা, হে বিশ্ববাসী শুনে লাও, তোমার কাছে সুস্থ শরীর একটা নিয়ামত। যেদিন তোমাকে রোগে ধরবে সেদিন আর এই সুস্থ শরীর তোমার কাছে থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে। সেই দিন তুমি সুস্থ শরীর কি নিয়ামত, ওই সময়টা কি গেছে সেদিন বুঝতে পারবে। আর 5 নম্বরে নবীজি ক্লিয়ার করে দিয়েছেন ওয়া হায়াতিকা কাবলা মাউতিকা, তুমি হায়াতের জিন্দেগিটাকে নিয়ামত মনে করো মরে যাওয়ার আগে। যেদিন মত তোমাকে লুটে নেবে সেদিন আর ফিরে আসবে না, তোমার সময় শেষ। যতদিন আল্লাহ তোমাকে দিয়েছিল পৃথিবীতে থাকার সময় ওটা লুটে গেছে, শেষ হয়ে গেছে। এখন হিসাবের পালা হবে, তুমি কোন দিকে যাবে তুমি জানো না। চলো তোমার রব তোমার সময়কে পুঙ্খানুপুঙ্খানু হিসাব করবে। অতএব বন্ধু আমার যতগুলি শ্রোতা রয়েছেন ভোটলাবাসী, আপনাদের হাতগুলো ধরে বলছি আগামীকাল সকাল সূর্য ওঠার পর থেকে আমি সময়ের প্রত্যেকটি সেকেন্ডকে আল্লাহ এবং রসুলের হুকুমের উপরে চালাবো, এতটুকু পদস্খলন ঘটাবো না। আর তাই যদি ঘটে যায় তাহলে একদিন আমি বিপদগামী হয়ে যাব। সময় চলেন সূরা ফাজরের দিকে আবার যাই। 1-2 করে লোক উঠছে। আমি 2-3টে জিনিসে ফেলিয়ার হয়ে গেছি গো। কমিটিকে এত বলবো যে একটু আগে দেন, তো দেয় না। এনাদের ধারণা যে আগে দিলে লোক পালিয়ে যাবে, কথাটাও সত্য। তো 12টায় জালসা শেষ করা ভালো। আর ভোপলা কমিটি খুব ভালো, কারণ ওই বক্তার এক গাদা রাখেনি। ঠিক আছে, একটু খালি কাছিয়ে নিলেই হতো 1 ঘন্টা, এতক্ষণ শেষ করে দিতে হবে। শেষ করলে মানুষ বুঝবে, ধ্যানে জ্ঞানে কথা কটা নিয়ে বাড়ি যাবে। এরপর রাত হলে মানুষ অন্য চিন্তায় চলে যাবে। তো আপনারা একটু বসেন, আমি সূরা ফাজরের তাফসীরটা এবার শুরু করছি। 2-3 জায়গা নিব, গোটাটা নিব না। আল্লাহ বললেন ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসরি, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আসরি। আল্লাহ বলছেন ফজরের কসম, আমি ফজরের কসম করছি। এইটা আল্লাহ নিজে কসম খাচ্ছেন, তাহলে জানতে হবে সময়টার অনেক মূল্য আছে ফজরের। তারপরে বলছেন ওয়ালা ইয়ালিন আশরি হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি ওয়াস সাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি।
10 রাতের কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফজরের কসম, এরপরে বলছেন 10 রাত্রির কসম। ওখানে নামিয়ে দে, চলে যায়, বাস সব নিয়ত পুরা হয়ে গেছে। কি করবে ছোট ছেলে, ওর তো দোষ নেই, ও তো বোঝে না। পয়সাটা নিয়ে নেন। আবার মুরব্বী মানুষ আমার ডান পাশে আছে, এই লোকটাকে হুকুম করা মানে নিজেকে খারাপ লাগবে। ছেলে মানুষগুলো সব কোথা গেল আল্লাহ জানে। জি, আল্লাহ 4টা কসম খাচ্ছেন, 4টা কসম খাচ্ছেন, খুব মন দিয়ে শুনেন। একটা ফজরের, একটা 10 রাত্রি, একটা জোর, একটা বিজোর। এই 4টা ব্যাখ্যা এখন করছি। ফজরের কসম খেলেন, তারপরে বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াশরি, আমি 10 রাত্রির কসম খেয়েছি। 10 রাত কেন হলো, 9 রাত কেন হলো না, আর 11 রাত কেন হলো না? তাহলে সে রাতগুলো কোন রাত? যে রাতের কসম আল্লাহ খেয়েছেন ওই রাতগুলো কোন রাত? একজন মুফাসসির বলছেন এটা মুহররম মাসের প্রথম 10 রাত। তিনি বলছেন কেন? বলছে মুহররমের 10 তারিখে পৃথিবীকে বানানো কমপ্লিট হয়েছে। মুহররমের 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালামকে বানানো হয়েছে। মুহররমের 10 তারিখে আদমকে সাজদা করতে বলা হয়েছে। মুহররমের 10 তারিখে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেবেন, নিজের বানানো পৃথিবীকে ধ্বংস করবেন। তো মুহররমের 10 তারিখে করবে। অতএব আল্লাহ যে এখানে 10টা রাত্রের কসম খেয়েছে, তো ওই মুহররমের 10টা রাত, 1 রাত, 2 রাত, 3 রাত, আর মুহররম হলো বছরের প্রথম রাত। তাহলে শুরুতেই আল্লাহ কসম করে নিলেন বিশ্ব মানবকে সময়ের চেতনতা দেওয়ার জন্য। তার মানে হলো যখনই বছরের প্রথম আসবে ইংরেজিওয়ালা ক্যালেন্ডার বের করবে, বাংলাওয়ালা বাংলা বছরে ক্যালেন্ডার বের করবে, আরবিওয়ালা আরবি ক্যালেন্ডার বের করবে। আর আমার ক্যালেন্ডার বের না করে বছরের প্রথম 10টি রাত্রিতে কসম দিয়ে বলছে, হে আমার গোলামের দল, আমি সময়ের কসম খেয়েছি, আবার 10টা রাত্রের কসম খেলাম। এটাও একটা সময়, বছরের শুরুতেই তোকে চেতনতা দিলাম, গত বছর যা করেছিস লুচ্চামি, সামনে বছরে যেন আর তোকে মাতালের ময়দানে দেখতে না পাই। এই জন্য আল্লাহ কসম খেয়েছেন। আমি কোরআনের তাফসীর করছি, একটু আগে পিছে যাইনি। আর একজন মুফাসসির বলছেন না, মুহররমের 10 রাত নয়, বরং রমজান মাসের শেষ 10 রাত। এই 10 রাতটা এত গুরুত্ব, এই 10 রাতটা এত দামি। ওই 10 রাতের ভিতরে একটা রাত আছে সারা পৃথিবীর সমস্ত রাতের ইবাদতের থেকে উত্তম। 10টা রাতের ভিতরে একটা রাত আছে যে সেটা হলো শবে কদরের রাত। আল্লাহ ওই 10 রাতের ভিতরেই লুকিয়ে রেখেছেন। এর জন্যে তিনি ওই রমজান মাসের 10 রাতের কসম করেছে। তার মানে এখানেও সময় লুকানো রয়েছে। হে আমার গোলামের দল, এই রাতগুলোতে গাফলতি করিও না। স্বয়ং আমার রব তোমার গুনাহ মাফের জন্য আর অনেক নেকির প্রাচুর্য দেওয়ার জন্য 10টা রাতকে বানিয়ে দিয়েছে। বিধায় তুমি রমজানের শেষ 10 রাতে ইবাদতে মুবতালা হয়ে যাও। এটা একটা মুফাসসিরের মত। বিভিন্ন মুফাসসির বিভিন্ন কথা বলে। তোমার মাইক খুব ভালো। কোথা বাড়ি? মেহেন্দ্রবাজার। 22 বছর বয়ান করছি, মাইক খুব ভালো। খুশি হয়ে গেলে টাকা দাও। হ্যাঁ, তো 10 রাত হয়ে গেল 2টো। নাম্বার 3, আর একজন মুফাসসির কলম ধরে বলছে, জি
এই 10 রাত বলতে কোন 10 রাত? বলে জিলহিজ্জা মাসের 10 রাত। জিলহিজ্জার মাসের প্রথম দিকে 10টা রোজা রয়েছে, যদি কেউ করে নফল রোজা রয়েছে। অতএব এই জিলহিজ্জা মাসের 10 তারিখে এরই ভিতরে মুমিনার দিন আছে, এরই ভিতরে আরাফাতের দিন আছে। সারা পৃথিবীর লোককে আল্লাহ মাফ করেন। আরাফাতের ময়দান 9 তারিখে হয়ে যায়। অতএব এর মতো আর দামি দিন কোথাও লুকানো নেই। এই 10 জিলহিজ্জা মাসের 10 তারিখে রয়েছে আরাফাত, যেখানে আল্লাহ সারা বিশ্বের হাজীদেরকে ক্ষমা করেন, আর সারা পৃথিবীর হাজীরা আরাফাতের ময়দানে কাঁদে। অতএব 10 রাত্রির কসম করেছে, এখানেও সময় লুকানো আছে। আল্লাহ হুঁশিয়ারি করে দিচ্ছেন, ও বিশ্ববাসী রে, তোমরা আরাফাতের রোজা রাখো। ও আরাফাতওয়ালা, তোমরা সময়কে গাফলতি না করে সূর্য ডোবা পর্যন্ত চোখের পানিটা আরাফাত ময়দান ভাসিয়ে দাও, আমার রব তোমাকে মাফ করবে। খবরদার, সময়ের অপচয় করিও না। জি কিছু বলছিলেন? সময়ের অপচয় করিও না। দেখেন, এই একটাকে ধরে যদি আবার বিস্তারিত বলতে যাই তো অনেক সময় লাগবে। মা বোন ধৈর্য ধরেন, শেষ দিকের কথাগুলো অনেক দামি আছে। আর 1-2 করে যদি কেউ যাওয়ার নিয়ত করছেন, মাঝে একটা কথা বলে নি, আমি নূর মোহাম্মদ কাঁঠাল গাছ থেকে হইনি, আর তাল গাছ থেকেও আমার জন্মলয়। আমি যদি 2 কলম পড়েছি তো এই মাদ্রাসাতেই পড়েছি, যেখানেই পড়ি এই চাহা চিন্তা মাদ্রাসাতেই পড়েছি। আপনাদের কাছে হাত দুটি জোর করে বলবো, ভোপলা গ্রাম থাকলো, মাদ্রাসা থাকলো, আপনারা থাকলেন, বুঝে নিতে হবে আমাদের ডিউটিটা কি। এত বড় গ্রামে 10,000 টাকার কলম আসেনি। এখনই যদি আমি 2টা নোংরা গাল দিয়ে খিস্তি করে দিই, মুখ খারাপ করে মা বোন তুলে গাল দিয়ে দিই, তো ওইখান থেকে আপনি চিল্লিয়ে বলবেন, মার শালাকে যত টাকা লাগে দিব, মার ওকে যত টাকা লাগে, 2 লাখ 4 লাখ যা লাগে ওকে মারার পর। হ্যাঁ, আর মসজিদ মাদ্রাসা বানাতে গিয়ে এত কণ্ঠিত কেন? পস্তাইতে হবে। যারে তুই বাসলি ভালো, যারে তুই বাসলি ভালো, সে যে তোর আপন নয়। বুঝবি রে মন, বুঝবি রে হাই, জীবন হবে জ্বালাময়, জীবন হবে জ্বালাময়। সময় একটা নিয়ামত। তাহলে 10 রাত্রির কসম, তারপরে আল্লাহ কসম খেয়েছে কিসের? ওয়াসফি ওয়াল ওয়াতরি, জোড়ার কসম। নারী পুরুষ, নর নারী, আর আপনার কিনা এই জোড়ার কসম খেয়েছেন, জোড়া বানিয়েছেন কে? আল্লাহ। জোড়ার কসম খেয়ে রব্বুল আলামিন বলছেন, বিজোড়েরও কসম করছি, আমার বানানোর ভিতরও বিজোড় রয়েছে। চাঁদ রয়েছে একটা, আবার সূর্য রয়েছে একটা, আসমান রয়েছে 7টা। তাই আমি জোড়ার কসম খেলাম আর বিজোড়েরও কসম খেলাম। তার মানে সারা পৃথিবীর সমস্ত কসমগুলো আমি খেয়ে নিলাম। যে বলছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ওয়াসফি ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি হাল ফি যালিকা কাসামুল লিজি হিজরি। একটা কথা জিজ্ঞেস করব আমি। আল্লাহ কসম খেলেন ফজরের 10 রাতের জোড়া বিজোড়া দিয়ে, বললো ওয়াল্লাইলি ইজা ইয়াসরি। এটা কেন বললেন? এইটা বললেন প্রবাহমান রাত। এটা ওয়াল্লাইলি ইজা ইয়াসরি, প্রবাহমান রাত।